কত লোক ভাই ফোন করে, হাজি মাওলানা 4টা রাত পর্যন্ত সাহারি খাইতে হয়তো, কার শুইতেছি নিন্দের হালাতে ছিল যে মাওলানা ভুলে গেছি, আজান হয়ে গেল, কি করব? কত মা খালা বলবে যে কিচ্ছু না খেলে রোজা হইবে না, কম করে 1 ঢোক পানিও খা, 1 লোকমা দানা গালাও খা, যে তোর রোজা হবে। এটা ভুল গে মা, এটা ভুল রে ভাই। রোজার মাসে, রোজার দিনে, রোজার মাসে যদি আপনি চেতন না পান, চেতন আপনি পাননি, আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আজানের পর কিন্তু আপনাকে আর খানা খেতে হবে না, পানি পান করতে হবে না গো মা। ওই হালাতে যে সন্ধ্যাবেলাতে আপনি খানা খেয়েছেন, ওই খানা খেয়ে আপনি রোজা থেকে যান, আপনার কোনো অসুবিধা নাই, আপনার রোজা হয়ে যাবে। এটা দরকার নাই যে আপনি খানা খেতে পেলেন না তো রোজা হবে না। হ্যাঁ, নবীর হাদিস আছে, উম্মত রে তুমি সাহারি খাও, তুমি সাহারি খাও রে উম্মত, সাহারিতে বরকত আছে, তুমি সাহারি খাও। এবার আপনি যদি চেতনই না পান, যদি আপনি কিচ্ছু খেতে না পেলেন, তাহলে মনে করিয়েন না আমার রোজা হবে না, না না, আপনার রোজা হয়ে যাবে, যে হালাতে আছে আপনি থেকে যান। কিন্তু হ্যাঁ, রোজার দিনে ভাই অল্প কিছু খেতে হবে। এই যে আমরা মুসলমান ভোর রাতে উঠছি, মাছ আর ভাত আর ডিম আর দুধ আর ভাত কচকে 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 একবারে যে খাচ্ছি, আর ফজরের নামাজের সময়তে যে শ্বাস ছাড়তে পারি না রে ভাই। এরকম করে খাইতে হবে না, কম করে খান, অল্প খান, অল্প কিছু খাবার খান। এবারে রোজা আপনি রাখলেন, নিয়ত আপনার হওয়া চাই কি? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কত ভাই রোজা রাখে জানেন? হবে ওই সোলেমান রোজা রাখছে, আবদুল্লাহ রোজা রাখছে, ঝড়ু পোলু সবাই রোজা রাখছে, আর আমি যদি রোজা না রাখি তো লোক কি কহিবে? বলে না, লোক কি কহিবে? এবার ওই লোক যে কি বলবে বলে রোজাটাকে রেখে নিলেও। কত তো ভাই আছে বিহার বাড়ি, ওকে যেতে হবে বহু আনতে বা বেটি আনতে যেতে হবে, বিহার বাড়ি বেড়াতে যাবে, তখন বলছে যে হারে ভাই রোজা তো কোনোদিন করি না, আজ বিহার বাড়ি যাব, আর মিথ্যা কিভাবে ইফতারির টাইমে বসবো, তখন ওই সেদিন ওই যেদিন কুটুম তালি করতে যাবে সেদিন রোজাটা রাখবে। এরকম রোজা রেখে লাভ আছে ভাই? লাভ হবে? হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজার একটা এমন পাওয়ার, রোজার একটা এমন নেকি, দয়ার নবী বলেছেন উম্মত, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান। এই হাদিসে দুটো কথা নবী বলেছেন, একটা হলো ঈমান, বিশ্বাসের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে আল্লাহ ফরজ করে দিয়েছেন, রোজা রাখার আল্লাহ আদেশ করেছেন, নবী রোজা রাখতে বলেছেন। এই যে রোজা রাখতে হবে ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। মাওলানা কে বলবে, বিহাই কে বলবে, কুটুমের বাড়িতে যাব রোজা না রাখলে কে বলবে, অমুক মন্ডল যে রোজা না রাখলে কি বলবে, লোক দেখানো রোজা রাখতে হবে না, মানুষকে দেখে রোজা রাখতে হবে না, আল্লাহর ডরে রোজা রাখতে হবে, আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে। এই দুটা নেকি মনে করে, এই দুটা উদ্দেশ্য নিয়ে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আগেকার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, যত সাগীরা গুনাহ হয়েছে, এই রোজা রাখার কারণে রব্বুল আলামিন জীবনের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এইবারে বলবেন হাজী মাওলানা রোজা রাখলাম, রোজা কি দিয়ে ইফতার করব? রোজা কি দিয়ে ইফতার করতে হবে? ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন আপনি রোজা ইফতার করতে বসবেন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। কেন? দয়ার নবী বলেছেন, আপনি যখন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসবেন, সামনে আপনার থালা আছে, সামনে আপনার খাবার আছে, আপনি বারবার ঘড়ির দিকে দেখেন, আর একবার করে খানার দিকে আপনি দেখেন, এই যে 5 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 30 সেকেন্ড আছে। বন্ধুরে, ওই টাইমে ও সময়তে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতার জামাত, ফেরেশতার দল, আমার বান্দারাকে দেখো,
হাতিনা গ্রামের বান্দাকে দেখো রে, পূর্ণিয়া এলাকার বান্দারাকে দেখো, ওই আমার বান্দিরাকে দেখো, বারবার ঘড়ির দিকে দেখে, বারবার টাইমের দিকে দেখে, আর একবার করে দানার দিকে আছে। আপনার সামনে শরবত রাখা আছে, জুস রাখা আছে, কলিজা এমন ভাবে শুকিয়ে গেছে মনে হয় এক্ষুনি পান করব, কিন্তু আপনি সবর করে আছেন। এই যে টাইমের আগে রোজা খুললে রোজা কিন্তু হবে না, টাইম হবে তাইলে আমি ইফতার করব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, গাওয়া থাক রে ফেরেশতা, তোরা সাক্ষ্য থাক রে ফেরেশতা, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত রে বন্ধু, ওই টাইমে যদি আল্লাহর কাছে যা আপনি দোয়া করবেন, যা আল্লাহর কাছে যা জিনিস চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, এই আমার এক বান্দাটা, এই আমার বান্দিটা, এই আমার হালেমা জায়েদা খালেদা বান্দি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার বান্দাটা এই সারাদিন রোজা রাখলো, আর সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলাতে ইফতারি করার জন্য বসেছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, তার মুখের দিকে তাকিয়ে থাকো, তার মুখের দিকে তোমরা ধ্যান দিয়ে থাকো, কি আমার বান্দা বলতে চাইছে। ওই টাইমে যদি আপনি বলেন, মাবুদ, জীবনে কি গুনাহ করেছে আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছে, জীবনে আল্লাহ কত জেনা করেছে, জীবনে কত চুরি করেছে, আল্লাহ জীবনে আমার দ্বারাতে কত রকমের পাপ হয়েছে রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, দুনিয়ার কোনো মানুষ দেখেনি। আল্লাহ তুমি একমাত্র দেখেছো, একমাত্র জানো। আল্লাহ যে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমার মা বেমারে পড়ে আছে, আল্লাহ আমার ছেলে বেমারি হালাতে আছে, আল্লাহ আমার ছেলেরা মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসাতে পড়ালেখা করছে। এই মতো জায়েজ দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 আপনার দোয়াটাকে কবুল করবেন।